ওকে, আশা করি সব দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার শুরু করি। তো প্রথমে বলে নিচ্ছি, আমার একটু কাশি হয়েছে, তো সেই কারণে মাঝে মাঝে এরকম শব্দ হতে পারে। তো ঠিক আছে, শুরু করতেছি। ওকে, তো আমরা যে ক্যালকুলেটর দিয়ে আজকে শিখবো, মানে ক্যালকুলেটর এক্সট্রা দেখবো, সেটা আমি কী টপিক সেটা একটু দেখাই। ম্যাট্রিক্স এর এমসিকিউ হ্যাক্স যেটা, তো আমরা যেই ক্যালকুলেটর দিয়ে শিখবো সেটা হলো এই ক্যালকুলেটরটা। এবং আমরা যেই জিনিসগুলো শিখবো সবগুলো এখানে আমরা একে একে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্যালকুলেটরের নামটা একটু ভুল লেখা হয়েছে, কারণ এটা আমি শুধুমাত্র এই একটা ক্যালকুলেটরের জন্য স্লাইড মানে বানাইছিলাম, তো এখানে অন্য ক্যালকুলেটর দিয়েও দেখাইতে হচ্ছে। এটা দেখে লাভ নেই, বাদ দাও। তো মানে আমরা এইটি ইএক্স প্লাস যেটা ওইটা দিয়ে, ইএস প্লাস যেটা ওইটা দিয়ে দেখাচ্ছি, কারণ সিডাব্লিউ অলরেডি আপলোডেড হয়ে গেছে। তো আমরা এখানে ম্যাট্রিক্স ইনপুট ক্লাস, আচ্ছা মাস্টার ক্লাস, এগুলো যেই নামগুলো আছে এগুলো জাস্ট একটা ওভারভিউ যে আমরা কী কী থাকবে এখানে এই ক্লাসে। তো এগুলো তোমরা একটু পরে শিখে যাবা, সমস্যা নাই। আমি দ্রুত শেখানোর ট্রাই করবো, অপশন তো বাঁচাইতে হবে, তাই না? অপশন নেভিগেশনে এখানে কিছু বিষয় বাদ দিয়ে আছে, এগুলো এখান থেকে মানে এই ক্যালকুলেটারের ক্ষেত্রে কেমনি করানো হয় আমি এই ক্যালকুলেটারের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, আমি এখানে এই ক্যালকুলেটারে যে বিষয়গুলো আছে সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, ঠিক আছে। প্রথমে ক্যালকুলেটরটা ম্যাট্রিক্স মোডে নিতে হবে। আমারটা ম্যাট্রিক্স মোডে আছে, বাট এখানে মোড সেট আপ করতে হবে। মোডে ক্লিক করে দেন আমরা যখন দেখবো এখানে 6 নাম্বার, তো 6 নাম্বারে প্রেস করব। 6 নাম্বারে ম্যাট্রিক্স আছে। এবার এখান থেকে আমি ডিফাইন করতে পারি, বাট আমি করবো না, কারণ আমি পরবর্তীতে ডিফাইন করবো। তো আমরা এসি প্রেস করব, কারণ আমি সব তো শিখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা গেলো একটা। এবং আমরা ডিফাইন কীভাবে করবো, ম্যাট্রিক্সের যাবতীয় যা কাজ আছে, এই দেখো এখানে একটা 4 বাটন আছে, এখানে ম্যাট্রিক্স লেখা আছে। তো শিফট মানে হলুদ বাটন, হলুদ লেখাগুলো অ্যাক্সেস করতে গেলে এই হলুদ লেখা শিফটটা ক্লিক করে নিতে হয়। তো শিফট ক্লিক করলে ডিসপ্লেতে একটা এস আসবে, দেন তুমি 4 ক্লিক করলে মানে প্রেস করবা। প্রেস করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে যা যা আছে ম্যাট্রিক্সের সব আসবে। তো সমস্যা নেই, আমরা এখান থেকে মানে দেখবো সব। এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটার ভেতর দিয়েই কী করা হয়, মানে স্টোর করা হয় ম্যাট্রিক্সকে। ঠিক আছে, ওকে, আমরা আপাতত এটা ক্লিয়ার রাখি এবং আমরা দেখি যে আমাদের পরবর্তীতে কী কী আছে। ওকে, আমরা শুরু করতেছি তাহলে। ওকে ওকে, টাইপ 1 এটা হলো বিয়োগ। ঠিক আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো ক্যালকুলেটর দিয়ে না করা, বাট করা যায়, তো আমি জাস্ট দেখাই দিতেছি। এ এবং বি ম্যাট্রিক্স দুটো দেওয়া আছে এবং তাদের বিয়োগ করতে বলছে এবং অ্যান্সার কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, আমরা তাহলে যাবো কি, ম্যাট্রিক্সকে আগে স্টোর করতে হবে, দেন আমরা ডাটাতে যাব, কিংবা 1 নাম্বারে হইতে পারে যে কী বলে এটাকে, ডিম, এটাতে কী বোঝায় জানি না। ডাটাতে যাই আমরা। ডাটাতে গেলে যেখানে ম্যাট্রিক্স আছে, তো ম্যাট্রিক্স এতে আমরা ইনপুট করব। 3টে ম্যাট্রিক্স ইনপুট দেওয়া যায়। এখানে ডিফল্টভাবে কলাম সেট করা আছে, তো আমাদের লাগবে 3/3 ম্যাট্রিক্স, তাই না? তো আমরা অন সিলেক্ট করব, অন সিলেক্ট করে এবার জাস্ট আমরা ইনপুট দেবো। প্রথমে বলছি কি, এখানে প্রথমে যেটা বলছে সেটা হলো আমাদের ওকে, আমরা যদি প্রথমে আমরা লেখা শুরু করি, আমাদের 3 4 2, ওকে, 3 দেন 4 দেন 2, তারপরে 5 on 6, তারপরে 2 0 অ্যান্ড এখানে 4, মানে সারি বরাবর ইনপুট দেবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল প্রেস করব কিংবা আমরা এসি প্রেস করব, তাহলে এটা সেভ হয়ে যাবে। আবার আমরা যাব, কারণ আমাদের বি ম্যাট্রিক্সটাও কী করতে হবে, ইনপুট করতে হবে। তাহলে আমরা বি ম্যাট্রিক্সে যাব এবং এটাও 3/3 মানে 1 নাম্বার প্রেস করতে হবে। দেন অন, দেন 2, দেন 1, 3, -1, তারপরে আচ্ছা এটা নোটসে কেন, আচ্ছা -1, তারপরে 2 এবং তারপরে 0, তারপরে 4, তারপরে আমাদের আবার 2। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের এটাও ইনপুট দেওয়া শেষ। ঠিক আছে, এবার তাহলে আমাদের একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করার ক্ষেত্রে কেমনে দেখবো, আবার আমরা যাব শিফট ম্যাট্রিক্স। এবার আমরা এই যেখানে 3 নাম্বারে এ ম্যাট্রিক্সটা আছে, 3 নাম্বার মাইনাস বি ম্যাট্রিক্স, শিফট 4-এ যাব, বি ম্যাট্রিক্স আছে 4-এ, ইকুয়াল দিলে এখানে আমাদের একটা আসছে 2, মানে প্রথম ভুক্তিটা 2। তো অপশনে আমরা দেখতেই পাচ্ছি প্রথম ভুক্তি 2 আছে শুধু ক নাম্বারের, তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো এইটা গেল আমাদের মনে করো কি এমসিকিউর মাধ্যমে। যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে সেম। বিয়োগের ক্ষেত্রে কী হবে, তুমি জাস্ট ওই যে বিয়োগে মানে বিয়োগ যেখানে দিচ্ছিল ওখানে যোগ দিয়ে দেবা, মানে যোগের ক্ষেত্রে। তো এটাই লিখিত ফর্মেটটা আমি এখানে দেখাচ্ছি, কারণ এটা একটা কারণ আছে। এই যেখানে দেখিয়ে দিলাম, তো এখানে দেখতেই পাচ্ছ প্রথম ভুক্তি থেকে প্রথম ভুক্তিটাই বিয়োগ হয়।
তো আমরা শর্টকাটেই যদি করি তাহলে ফাস্ট হয় ক্যালকুলেটর থেকে, কারণ শুধু শুধু ক্যালকুলেটর গুণ ছাড়া ইউজ করা আসলে বোকামি হবে। তো দেখো প্রথম ভক্তি থেকে প্রথম ভক্তি যদি বিয়োগ হয় তাহলে 2 হয়, 2 কিন্তু কোনো অপশনেই নাই। তো এরকমই একটা ভক্তি সিলেক্ট করবা যোগ বিয়োগের ক্ষেত্রে, যেটা প্রত্যেকটা ম্যাট্রিক্সে আলাদা। এখানে দেখো প্রথম ভক্তিটাই কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্সে আলাদা। তো আমি 3 থেকে 1 বিয়োগ করলে এখানে আমাদের 2 হচ্ছে, তো এটা হলো ক, হয়ে গেল অ্যান্সার। তো একইভাবে তোমরা এই বিয়োগটা করবা এবং অ্যান্সারটা দিয়ে দেবা, অ্যান্সার এখানে মানে সরি যোগটা করবে এবং অ্যান্সারটা দিয়ে দেবা। তো অ্যান্সার এখানে দিয়ে আছে, ক হবে সঠিক অ্যান্সার। রিটেন ফরম্যাট, এই যে রিটেন সব দেখাই দিচ্ছি, তো আশা করি পারবা। তারপরে এবার আমরা যাব গুণে। গুণ যদি হয় প্রদত্ত দুটি ম্যাট্রিক্স, এই দুটি ম্যাট্রিক্সকে আমাদের ইনপুট করতে হবে, তারপরে এ বি নির্ণয় করতে হবে, অ্যান্সার কী হবে সেটা আমরা দেখাবো। এটা যে রিটেন ফরম্যাট সেটা যদি আমি দেখাই, দেখো এটা অনেক বড়, কিন্তু এই টোটালটা তোমার গুণগুলো, এই যে এই বড় বড় যে গুণগুলো, এগুলো কিন্তু হাতে কলমে মানে ক্যালকুলেটারে যদি এই মোডটা সম্পর্কে না জানো, তো জাস্ট তোমাকে হাতে কলমে বা মুখে মুখে ক্যালকুলেট করতে হবে, এটা একটু বোকামি হবে। তো এবির এই যে অ্যান্সারটা আসছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো এবার আমরা এটাকে ক্যালকুলেটারের মাধ্যমে করবো, আবার আমাদের ইনপুট করতে হবে অবশ্যই। তো এই ম্যাট্রিক্সে যাব শিফট 4, আবার আমরা ডাটায় যাব, ডাটায় গেলে ম্যাট্রিক্স অন প্রেস করব। এখানে আমাদের এডিট করতে হবে। প্রথমে আসে 1, তারপরে আসে 0, তারপরে আসে 2, তারপরে 0, তারপরে 1, তারপরে অন, দেন 2, 0, 1, ওকে। আবার শিফট 4-এ ক্লিক করব, দেন ডাটাতে যাব। এবার আমরা বি ম্যাট্রিক্স অর্থাৎ 2 নাম্বারে বি ম্যাট্রিক্স আছে সেটা। এবার আবার করব কি আমরা অন 2 0 0 অন 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 0 2, ওকে, এটা ক্লিয়ার। তো এবার আমরা যেটা করবো গুণ করে দেবো। গুণ করার ক্ষেত্রে নর্মাল ওই যে আমাদের শিফট ম্যাট্রিক্সে যাব 3 ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্স, শিফট ম্যাট্রিক্সে যাব বি ম্যাট্রিক্স 4, ওকে। গুণ করে দিলে এখানে দেখা যাচ্ছে 3 2 4 হলো প্রথম ভক্তি। তো 3 2 4 প্রথম ভক্তি আছে ক নাম্বারে, তো ক হবে আমাদের অ্যান্সার। এই দেখো সঠিক অ্যান্সার কিন্তু ক হয়ে গেল, ওকে। তাহলে আমরা এবার আবার, ওকে ঠিক আছে, যাই সরি, ওকে। এবার আমাদের বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স, এটার রিটেন ফরম্যাটটা যদি আমি দেখাই, ঠিক আছে, এই যে হলো আমাদের একটা ম্যাট্রিক্স, এটা আমরা নর্মাল খুবই ইজিলি করে ফেলতে পারবো। তো আমরা প্রথমে ম্যাট্রিক্সে যাই, শিফট ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স এতেই যাই, আচ্ছা ম্যাট্রিক্স এতে যাব, এতে যাওয়ার পরে আচ্ছা 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 একটা জিনিস আমি এখানে তো তখন আমি বলি নাই, তাই না? দেখো এখানে আমি যদি এতে যাই, এখানে যদি আমি যাই, প্রথমে আছে এই যে ডিআইএম, এটা ডিফাইন করা বোঝায়, ডিফাইন হয়তো এম দ্বারা, আচ্ছা ডিফাইন, ডিআইতে ডিফাইন, ডিফাইন আর তোমার এম এ হলো ম্যাট্রিক্স, ডিফাইন ম্যাট্রিক্স, আর ওটা হলো ডাটা। ডাটা মানে কি, যে ম্যাট্রিক্সগুলো সেভ আছে ওইটা তোমার আর কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট তুমি এডিট করতে পারবে। আর ডিফাইন মানে নতুন করে ডিফাইন করা, তা আমরা এডিটের মাধ্যমে কাজটা করব। আচ্ছা এবার এই এডিটের মাধ্যমে হবে না, কারণ আমাদের ওটা মাত্রা চেঞ্জ করতে হবে। সেখানে আমরা ডিফাইনে যাব, ম্যাট্রিক্সে যাব, আমাদের মাত্রা কত 3/3 ম্যাট্রিক্স আছে, এটা তেতো দেবো, ধর ডিফাইন ম্যাট্রিক্স এ 3/3 1, তো আমাদের প্রথমে হলো 1, তারপরে 0, তারপরে 2, তারপরে 2, তারপরে -1, দেন 3 4 1 এবং 8, ওকে এসি প্রেস করলাম। এবার আমাদের কী করব, ইনভার্স করবো, তাই না? তো ম্যাট্রিক্স এ দেবো এবং এখানে দেখা যাচ্ছে ইনভার্স বাটনটা কি এখানে আছে, আমরা দেখি তো এই জায়গা দিয়ে আছে কিনা, থাকা উচিত, বাট এখানে তো ইনভার্স বাটনটা নাই, না এটার ক্ষেত্রে আচ্ছা আছে আছে, এই যে ইনভার্স করে দিলাম, ইকুয়াল প্রেস করলে আমাদের এখানে আসছে। এখান থেকেও ইনভার্স করতে পারো, কিংবা আরও একটা আছে সেটা আমি দেখাচ্ছি। সেখানে -11 তারপরে 2, -11 তারপরে 2, -11 তারপরে 2, এটা শুধু ক নাম্বারেই আছে, তো ক হবে আমাদের অ্যান্সার। এখান থেকে ইনভার্স করতে পারো এই বাটনের মাধ্যমে, কিংবা তুমি প্রথমে একটা এই যে ম্যাট্রিক্স উঠাইলা, লাইক এ ম্যাট্রিক্স, তারপরে তুমি আবার শিফট ম্যাট্রিক্সে যাবা, ক্যালকুলেশন করতে হবে, তাই না? কি এটা করা যায় না, অপশন নাই এই জায়গায় নাকি? হ্যাঁ এটার ক্ষেত্রে অপশন নাই, কিন্তু অন্যান্য ক্যালকুলেটার অপশন থাকে, সমস্যা নেই, তোমরা বাটন দিয়েই করবা। এটা একটা নিয়মেই, যেখানে ইনভার্স আছে ইনভার্স দিয়ে করলে এখানে চলে আসে, ঠিক আছে? তো -11 2 এবং 2, এটা হলো ক নাম্বারে আছে শুধু, তো ক হবে আমাদের সঠিক অ্যান্সার। এটার যেই বড় বা লেন্থি সমাধানটা সেটা আমি একটু দেখাই দিচ্ছি। এই সূত্রটা মাথায় রাখবে, এই সূত্র দিয়ে তোমাকে একটু পরে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ কোফ্যাক্টর ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স এগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। অনেক সময় সহগুণক ম্যাট্রিক্স বের করতে বলে, ঘাম ছুটে যাবে করতে গেলে, ঠিক আছে? কারণ এই দেখো বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে সহগুণক ম্যাট্রিক্স কেমনে বের করে, এভাবে ভুক্তি বের করে তারপর এক এক করে, ঠিক আছে? তো এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে যদি আসে তাহলে কি আমরা এত বড় করে করবো? শুধু শুধু এই দেখো এখানে সহগুণক ম্যাট্রিক্স আসছে, আচ্ছা আমাদের বিপরীত ম্যাট্রিক্স এখনও আসে নাই, এই যে এখন আসবে। এই যে সহগুণক ম্যাট্রিক্সকে
ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাচ্ছি, ঠিক আছে। তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে কিন্তু আবার সহগুণক ম্যাট্রিক্সটা পাবো, এটা মাথায় রেখো, একটু পরে লাগবে। আর এখানে সূত্রটা মাথায় রেখো, এ ইনভার্স, যেটা ইনভার্স ম্যাট্রিক্সকে তার নির্ণয়গুলো দিয়ে গুণ করলে আমরা ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট পাবো, এতটুকু মাথায় রাখলেও হবে। এটা জাস্ট মানে একটু ঘুরে পেঁচে যায়। তো দেখো এই যে আমাদের অ্যান্সার আসছে, অ্যান্সার হলো কত? ক অ্যান্সার, সঠিক অ্যান্সার ক। তো শেষ। তো তার পরবর্তীতে আমরা যাচ্ছি ম্যাট্রিক্সের বহুপদীর যে মান নির্ণয়গুলো, এটাও খুব ইজি, এটা হয়ে যাবে। তো আমাদের প্রথমত একটা এখানে অঙ্কটা ভুল আছে, ঠিক আছে। অঙ্কটা আমার এখানে ক নাম্বার, এখানে অ্যান্সারটা এখানে হবে 1624, এই অ্যান্সারটা 1624 হবে, ঠিক আছে। এখানে অপশনে ভুল আছে, তো দেখি আমরা 1624 হয় কিনা। তো প্রথমে একটা এ ম্যাট্রিক্স দিয়ে আছে 2/2 এর ম্যাট্রিক্স, তো সেটা আমরা ইনপুট করতেছি। চলো, শিফট ম্যাট্রিক্স, দেন এত এ ম্যাট্রিক্সে যাচ্ছি এবং 2/2 আছে কততে? দেখো 5 নাম্বারে, তাহলে 5 প্রেস করব। এবার আমরা এখানে দেবো 1 2 0 এবং 3। ওকে ওকে, তো এবার আমরা 3, আচ্ছা 3 ম্যাট্রিক্স এ, 3 ম্যাট্রিক্স এ কিউব দিতে হবে। এখানে কিন্তু কিউব করার কোনো সিস্টেম আমরা দেখতেছি না, তো আমরা কিউব এখানে করতে পারবো না, কিন্তু স্কোয়ার তো হয়তো করতে পারবো। হ্যাঁ, স্কোয়ার করতে পারবো, কিন্তু কিউব কি করা যাবে? আচ্ছা, কিউবও করা যাবে, ঠিক আছে। 2, এই যে কিউব বাটনটা শিফট দিলে কিউব দিলে হয়ে যাচ্ছে। আমরা শিফট যাবো, ম্যাট্রিক্সে যাবো, দেন আবার আমাদের এ ম্যাট্রিক্স, দেন এটা হলো স্কোয়ার প্লাস 4, আবার শিফট ম্যাট্রিক্সে যাবো, আবার 3 প্রেস করবো, ম্যাট্রিক্স এ প্লাস 5। এবার আবার আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স লাগবে, কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স আফসোস হলো এইটার ক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্স নাই, সেহেতু আমাদের আবার একটা ম্যাট্রিক্স ডিফাইন করে নিতে হবে। শিফট ম্যাট্রিক্সে যাব, আমরা ডিফাইনে যাব, আমরা বি ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স ভাববো। আইডেন্টিটি ম্যাট্রিক্স এক্ষেত্রে কী হবে? 2/2 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো 2-এ যাব, সব চলে গেল আবার, ধর কি একটা অদ্ভুত জিনিস, আগে করে নেওয়া উচিত ছিল, সমস্যা নেই। আমরা 2/2 গেলাম, এখন আমাদের 5 নাম্বারে দিতে হবে। আইডেন্টি মানে 0, এখানেও 0, এখানে 1, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাদের দেওয়া শেষ। এবার 3 এ স্কোয়ার হবে, ম্যাট্রিক্স আমাদের 3 আর শিফট কিউব প্লাস 2 ম্যাট্রিক্স, দেন স্কোয়ার, ওকে 4, ওকে ম্যাট্রিক্স অ্যান্ড প্লাস 5। তারপরে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছে, সেটা আমরা কিসে রাখছি? আমরা বি ম্যাট্রিক্সে রাখছি, তো বি ম্যাট্রিক্স। এবার আমরা প্রেস করব, তাহলে যে আমাদের একটা সমাধান আসছে। এবার এটার ডিটারমিনেন্ট বের করতে হবে। এটা কিন্তু অ্যান্সার ম্যাট্রিক্সের সেভ আছে। অ্যান্সার ম্যাট্রিক্স কোথায়? এই দেখো 6 নম্বরে ম্যাট্রিক্স অ্যান্সার, ডিটারমিনেন্ট 7 নম্বরে, 7 ডিটারমিনেন্ট কোনটা? ম্যাট্রিক্স অ্যান্সার ম্যাট্রিক্স 6 নম্বরে, এটা ইকুয়াল দিলে 1624 আসছে, যেটা অপশনে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অপশনে নাই। কিন্তু আমরা চেক করবো কেমনে? আমাদের কিন্তু 102 আসছিল একটা ভক্তি, আমরা দেখি এটা যে সমাধান করছে এখানে, তো আমাদের লাস্টের ওই যে বড় ম্যাট্রিক্সটা যোগ করার পরে কত আসে? এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক, এটা কিন্তু সৃজনশীল টাইপের, গ নাম্বারে আসতে পারে এরকম একটা অঙ্ক এটা। তো আমরা এখানে ধীরে ধীরে দেখবো। ওকে, আচ্ছা, তাহলে সঠিক উত্তর খ, কিন্তু এটা ভুল আছে অপশনে। দেখো 102, আমাদের কিন্তু 102 আসছিলো, ভিডিও রিভার্স করে দেখতে পারো। একটা ম্যাট্রিক্স আসছিলো যেটা ডিটারমিনেন্ট আমরা বের করছি, মানে অ্যান্সার ম্যাট্রিক্স। আমি দেখাই দিই, তো ওকে দেখাই দিই, না দেখালে আবার কীরকম হয় না। দেখো 14 102, হ্যাঁ 14 102, ধর 6 নম্বর, আবার ডিফাইন করতে হবে। ওকে, তো আমাদের এটা গেল। আরেকবারে দেখতে পারছো যে 14 102 যেটা হচ্ছে ম্যাট্রিক্সের লাস্ট আছে, বাট অপশন বলতে কারণে আমি দেখাতে পারলাম না। এটাকে অন্য নিয়মে করা যায়, যেহেতু এটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। ত্রিভুজাকার ম্যাট্রিক্সের কারণে এটার আমরা মুখ্য কর্ণ নেব। মুখ্য কর্ণ নেওয়ার পরে আমরা ওটার ভুক্তিগুলো ল্যামডা একটা দেবো, ল্যামডা 1 আর একটা ল্যামডা 2। তো ফাংশন অফ ল্যামডা 1 দিয়ে একটা মান বের করবো, ফাংশন অফ ল্যামডা 2 দিয়ে একটা মান বের করবো। দুইটাকে গুণ করে দিলে আমাদের এখানে আমরা পেয়ে যাব, কি পেয়ে যাব? ওই যে তোমার যেই প্রদত্ত ফাংশনের পি অফ এ যেটা, ওটা পেয়ে যাবো, ওটা নির্ণয় গুণ করে দিলে শেষ। এটা শর্টকাটে জেনে রাখতে হবে, বাট সিকিউর ক্ষেত্রে অ্যালাউ হবে কিনা জানি না। ওকে, ম্যাট্রিক্স এবার আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স চলে আসছে। এটা কিন্তু খুবই বড়, বাট এটা রিটেন ফর্মেট আমার এখানে দেওয়া হয় নাই, মনে হচ্ছে আমি দেই নাই, তাই না? এটা এমনি করাতে হবে আর কি। যাই হোক, আমরা কি জানি একটু মাথায় কি আমি বলছিলাম না সূত্র মনে রাখতে, যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট হয়, অ্যাডজয়েন্টকে ট্রান্সপোজ করলে কোফ্যাক্টর হবে, রাইট? এতটুকু আশা করি বুঝতে পারছো। এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর কোফ্যাক্টর ম্যাট্রিক্স ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায় না।
এটা কোনো মুড নাই বা বাটন সিস্টেম করে না এটার ভিতরে। তো আমরা এটাকে কোথা থেকে ট্রান্সফরমেশন করে আনতে পারি সেটা একটু দেখব। ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়, ডিটারমিনেন্ট বের করা যায়, এবং আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্সের ভেতরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আছে, ডিটারমিনেন্ট আছে। তো দুইটা কিন্তু বের করা যাচ্ছে। তো 3 নাম্বার হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেখানে দুইটা বের করা যায়, আর 3 নাম্বারটা যদি আমি এক্স ধরে নিই, তো এক্সের ভ্যালু কিন্তু ইজিলি বের করা যায় আর কি, এদিক ওদিক করে বের করা যায়। তো আমরা সেটাই করব। ইনভার্স ম্যাট্রিক্সকে ওটার নির্ণায়ক ভ্যালু দিয়ে গুণ দিলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। এটা আমরা সবাই জানি, কারণ এ ইনভার্স বা ওই যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স যখন আমরা বের করি, ওটা ইকুয়ালস টু হবে কি, ওটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ওটার ডিটারমিনেন্ট, তাই না? তো সেটাই আমরা করবো। এখন আমরা এটা এই ম্যাট্রিক্সের ভিতরে এটা ইনপুট দেবো, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি 1 2 3 0 4 5। আচ্ছা যাই হোক, আমি যাই 2 নম্বরে যাবো, দেন ডাটা। আচ্ছা, আবার আমাদের ডিফাইন করতে হবে ম্যাট্রিক্স 1, দেন আমাদের এখানে 1 আসছে। ওকে, 1 2 3 হবে 3 অ্যান্ড 0 4 5। ইকুয়াল প্রেস করতে হবে, ঠিক আছে? বাটনগুলো মানে নাম্বারগুলো লিখে ইকুয়াল প্রেস করলে এটা ওখানে চলে যাবে। ওকে, এটা আমাদের ডিফাইন হয়ে গেছে। এবার আমরা কি করব, এইটার ইনভার্স বের করব। ওকে, এ ম্যাট্রিক্স তার ইনভার্স ইন্টু এটার ডিটারমিনেন্ট মানে 7, দেন ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্স। ওকে, ডিটারমিনেন্ট বের করছি। ওকে, ঠিক আছে। এখানে আমাদের একটা অ্যান্সার আসছে। এটা কিন্তু এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এতটুকুই, কিন্তু যেহেতু কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলছে, সেহেতু আমরা আবার এটাকে ম্যাট্রিক্স অ্যান্সারে আসে সেভ ম্যাট্রিক্স অ্যান্সারে, এই যে ম্যাট্রিক্স অ্যান্সারকে এটা ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ কিন্তু 8 নাম্বারে, তো 8 দেন ম্যাট্রিক্স ট্রান্সপোজ কোনটা, 6 নাম্বার ম্যাট্রিক্স। এবার দেখো কি আসতেছে, 24 5 -4। 24 5 -4 আছে এখানে, কতেও আছে গতেও আছে, তো দুইটা একটা হবে। তারপরে ভক্তিটা দেখি -12 শুধুমাত্র কতে আছে, তো ক হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, বাহ, ঠিক আছে, তো ক হবে আমাদের সঠিক অ্যান্সার। তো গেল আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তারপরে আমরা যাচ্ছি এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখছো একটু আগে যে ট্রান্সপোজ দেখালাম ওইটাই তো, তাই না? এই যে কেবল যে ট্রান্সপোজটা করলাম ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে, সেই নিয়মে। তো এটা তোমরা পারবা না করতে? আশা করি পারবা। এই ম্যাট্রিক্সটা উঠাবা, এই বি ম্যাট্রিক্সটা উঠাবা, তারপরে ওই যে শিফট 4-এ যাবা, 8 নাম্বার মানে ট্রান্সপোজ বের করবা, তারপরে বি ম্যাট্রিক্সটাই আবার ওখানে দিবা, তারপরে তোমার বের হয়ে যাবে। অ্যান্সার হবে ক। অ্যান্সার হলো ক। তো এলো আমাদের। ঠিক আছে, এরপরে কি আছে? ওকে, এরকম অঙ্ক আসতেই পারে। তো এটার ক্ষেত্রে এরকম যখন আসবে, কোনটা এরকম সাধারণত আসতে দেখা যায় না, কারণ এগুলো তো প্রমাণ টাইপের অঙ্ক, তাই না? তবুও যদি দিয়ে দেয় তখন তুমি কেমনে করবা সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে যখনই বলবে মৌলিক সংখ্যাগুলোকে এই চলকগুলোর ভিতরে ঢোকে নিতে হবে। এক এখানে ধরা যাবে না, কারণ এক অলরেডি আছে। তা না হলে আমরা এক থেকেই স্টার্ট করতাম, বাট আমি সাজেস্ট করি এক কখনো ধরতে না। এক একটা অন্যরকম সংখ্যা, না মৌলিক না যৌগিক। তাহলে আমরা এখানে মৌলিক সংখ্যাগুলো ধরবো। তো এ কে ধরবো 2, বি কে ধরবো 3, আর সি কে ধরবো 5। তারপরে আমরা এটাকে ইনপুট করতেছি ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সে যাব, দেন ডিটারমিনেন্ট, দেন এ, দেন 1। ওকে, 3/3 ম্যাট্রিক্স। প্রথমটা এ, তারপরটা আমরা এ কে ধরছি কত, 2 ধরছি। এ স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার 4, দেন এটা 1। আর বি কে ধরছি কত, বি কে ধরছি 3 স্কোয়ার কত, 9, দেন এটা 1। দেন সি কে ধরছি কত, 5 স্কোয়ার মানে কত, 25। ওকে, আমাদের ইনপুট দেওয়া শেষ। এবার আমরা এটার ডিটারমিনেন্ট, এটার ডি মানে কোনটি, ডি এর মান কোনটি মানে কি, ডিটারমিনেন্ট মান বের করতে বলছে। ম্যাট্রিক্সে যাব, ডিটারমিনেন্ট, আমরা ম্যাট্রিক্সটা স্টোর করছি এ নাম্বারে, তো ইকুয়াল দেবো, আমাদের 6 আসছে। তো আমরা এই অপশনগুলো টেস্ট করব। এবির যে মানগুলো আমরা ধরে রাখছি ওগুলো মাথায় রাখতে হবে, এক অপশনগুলো টেস্ট করতে হবে। তো এখানে আমার জানা আছে ক হবে সঠিক অ্যান্সার, কারণ এটা অনেকবার প্রুফ করা হয়েছে। তো ক হবে সঠিক অ্যান্সার। তো একবার যদি আমি কটা এবার চেক করে দেই, অন্যগুলো চেক করতে হবে না, প্রথমেই রাখছি অপশনটা। 2 - 3, বির মান তো 3 ধরছিলাম। আবার 3 - 5, সির মান তো 5 ধরছিলাম। আবার 5 - 2 ইকুয়ালস টু 6 আসছে। তো 6 যেহেতু আসছে, ওটাও আসছে 6, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি, ক। হয়ে গেল আমাদের এইটার মাধ্যমে। এবার আমাদের সমীকরণ রিলেটেড আসবে, মানে হ্যাঁ, ক্রেমারের অঙ্কের মাধ্যমে করতে হবে। তো এই যে মনে করো একটা এমসিকিউ, এটা সাধারণত আসলে এটা সমীকরণ মানে ম্যাট্রিক্স দিয়ে করা যায় না, মানে এটা রিটেনের ক্ষেত্রে ম্যাট্রিক্স দিয়ে করা যায়, বাট আমরা তো ক্যালকুলেটারে করবো। এমসিকিউর ক্ষেত্রে আমরা সমীকরণ সমাধানের মাধ্যমে করবো। আমরা দেখি এটা রিটেন প্রসেসটা একটু দেখে নিই, এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। আমরা শেষ দিকে আছি ক্লাসের। ওকে,
প্রথমে ডি বের করো। ডি এখানে কেমনে বের করে জানো? ডি বের করে হলো এই দেখো, এই যে এই ফরম্যাটটা তুমি আগে লিখবা। এই ফরম্যাটটা মানে কি? এই ফরম্যাটটা মানে হলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইজ ইকুয়ালস টু ডি। এই ফরম্যাটে লেখার পরে এক্সের সহগগুলোকে প্রথম কলামে, ওয়াইয়ের সহগগুলোকে দ্বিতীয় কলামে এবং জেডের সহগগুলোকে তৃতীয় কলামে। এখানে আরও অপশন থাকতে পারতো, টি থাকতে পারে, চলক এস থাকতে পারে, আরও একাধিক থাকতে পারে, সমস্যা নেই। তো এভাবে ম্যাট্রিক্সটা আর কি তত বড় হবে, তখন ক্যালকুলেটর দিয়ে করা যাবে না। এটা ক্যালকুলেটারে করা যায় কিনা তাই সন্দেহ, আমি দেখি করা যায় কিনা। যাওয়ার কথা, এটা 3 চলক পর্যন্ত করা যায় মনে হয়। এটা হলো ডি ম্যাট্রিক্স, ঠিক আছে? ডি হলো মূল নির্ণয়। ওকে, ডির মানটা শূন্য হওয়া যাবে না। দেখি এখানে শূন্য কিনা, যেহেতু এখানে শূন্য না, হ্যাঁ এখানে ডির মানটা শূন্য হয় নাই। এবার আমরা ডিএক্স বের করি। ডিএক্সের ক্ষেত্রে কী হবে? ওই যেই ধ্রুবকগুলো ছিল না, ইকুয়ালস টু ডি, ওই ডির যেই লাইনটা ছিল সেই ধ্রুবকের লাইনটা ডিএক্স, তো এক্সের যেই কলাম ছিল, এক্সের সবগুলো নিয়ে যে কলামটা ওখানে বসবে। এগুলো নিয়ম আশা করি তোমরা সবাই জানো। আমি তো এখানে ম্যাথামেটিক্স শেখাতে আসিনি, আমি জাস্ট শর্টকাট এবং ক্যালকুলেটর হ্যাক্স দেখাচ্ছি। তা আমি নিয়মটা দেখাই দিচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। ওয়াইয়ের ক্ষেত্রেও দেখো এই যে এইটা ওয়াইয়ের কলামে চলে আসছে এবং এক্সের কলামে এক্সেরগুলোই আছে। জেডের ক্ষেত্রে আবার দেখো এই যে সেম, এটা এক্সের কলাম, এটা ওয়াইয়ের কলাম, আর এটা জেডের কলাম। তো আশা করি সবাই জানো এটা। তো এক্স ওয়াই জেড নির্ণয় করতে হবে এখন, যদি নর্মাল সূত্র অনুযায়ী নির্ণয়, বাট এমনিতে আমরা করবো না, তাই না? আমরা শুধু যে ম্যাট্রিক্স দিয়ে এত বড় করে করার কোনো দরকার আছে না, 4 ধাপে অঙ্ক করার কোনো মানে এত সময় তো আমাদের নাই, তাই না? আমরা এমসিকিউটা আবার দেখি, এটা হলো আমাদের এমসিকিউ ছিল। তো আমরা কি করব, এই ম্যাট্রিক্স মোডে আর থাকবো না, আমরা সেটা মানে মোডে যাব। মোডে গেলে এখান থেকে ইকুয়েশন নামে একটা মোড আছে 5-এ প্রেস করব। 5-এ প্রেস করলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার, দেখো এ এক্স প্লাস বি ওয়াই এন এক্স এন ওয়াই আছে। তো এন মানে ওই যে সংখ্যা বোঝে, সংখ্যা তো আমরা এমনি মানে ব্যাপার না। তো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইজ ইকুয়ালস টু ডি, মানে এই ফরম্যাটটাই আছে। 3টা চলক, তো আমরা 2 প্রেস করব। এখানে 3টা অপশন চলে আসছে। এ মানে কি এক্সের সহগ, তো প্রথমটার এক্সের সহগ কত আমরা দেখতে পাচ্ছি 1, তারপরটার কত 1, তারপরটার কত 1, তো আমাদের ডি কত ইকুয়ালস টু ডি মানে হলো 6। এই ফরম্যাট ইনপুট দিতে হয়, মাইনাস ডি দেওয়া যাবে না, কারণ ওখানে মাইনাস ডি না ইকুয়ালস টু ডি দিয়ে আসছিল। 1 - 1 দেন 1, এখানে 2, তারপরে এখানে 2, তারপরে 1, তারপরে -1, দেন এখানে আবার 1। ওকে, আমাদের এটা দিয়ে আসে। এবার আমরা ইকুয়াল প্রেস করে দিলে এক্সের মান আসছে 1, ওয়াইয়ের মান আসছে 2, অ্যান্ড জেডের মান আসছে 3। ঠিক আছে, তো ক হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখা গেল ক সঠিক অ্যান্সার। তাহলে এর মাধ্যমে শেষ হলো আমাদের জার্নি। তো থ্যাংক ইউ। এই 23 মিনিটের ভিডিও, 23 মিনিট হয়ও নাই, 22 মিনিট 45 সেকেন্ড। তো এতটুকুতে আমাদের শেষ হচ্ছে আমাদের। তো থ্যাংক ইউ অল। যাই হোক,